welcome to Radio House. শুনছো তোমাদের প্রিয় প্রোগ্রাম তোমার কথা। সাথে আছি আমি মিম। আজকে আমরা আপনাদের জন্য একটি চমৎকার টপিক সিলেক্ট করেছি। টপিকটা হচ্ছে কেয়ার। আমরা এই ব্যাপার নিয়ে আজ পুরো প্রোগ্রাম জুড়ে আড্ডা দেবো, কিছু চমৎকার গান শুনবো। তার আগে একটু বলে দিই কিভাবে তোমরা আমার সাথে কানেক্টেড হবে। প্রথমে তোমাকে আমাদের ওয়েবসাইটে ব্রাউজ করতে হবে। সেখানে আজকে আড্ডা নিয়ে একটি পোস্ট পিন করা আছে। তার কমেন্ট বক্সে তোমার নেম স্পেস, লোকেশন স্পেস, সং নেম স্ল্যাশ সিঙ্গার নেম অথবা মুভি নেম লিখে কমেন্ট করে ফেলতে হবে ঝটপট। সো আর কথা বাড়াবো না, লেটস স্টার্ট। Caring for someone means you want to ensure their well-being. Care is defined as to have feelings like concern, responsibility, or love for someone or something. A mother certainly cares for the child both because she works to keep the child safe and because she loves the child. কিছু বিশিষ্ট ইংরেজি লেখকগুলোর উদ্ধৃতি নিয়ে। তো বন্ধুরা, তোমার কাছে কি মনে হয়? তুমি কি লেখকগুলোর সাথে একমত? তোমার কাছে কেয়ারিং মানে কি? তোমার জন্য কেয়ার কি জিনিস? তুমি চাইলেই আমাদের জানিয়ে দিতে পারো। আর জানাতে হলে প্রথমে তোমাকে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে, যেখানে আজকে রাত্রে নিয়ে একটা পোস্ট পিন করা আছে, এবং তার কমেন্ট বক্সে তুমি জানিয়ে দাও তোমার মনের কথাগুলো আমাদের, যে তুমি কি মনে করো কেয়ার মানে তোমার কাছে কি হওয়া উচিত, এবং আর অনেক কিছুই। বন্ধুরা, এখন আমরা চলে যাব আমাদের অফিসিয়াল পেজে, এবং সেখানে কে কে গান শুনতে চাও বলে একটি কমেন্ট পিন করা আছে, এবং তার কাছ থেকে আমরা একটি গান সিলেক্ট করে ফিরে আসবো তোমার কথা জানতে, এবং শুনবো তোমার কাছে কেয়ার মানে কি। স্টে টিউনড। শুনছিলে তোমাদের পছন্দের গান। যারা এই মুহূর্তে জয়েন করেছে তাদেরকে ওয়েলকাম টু রেডিও হাউস, এবং তোমরা শুনছো তোমাদের প্রিয় প্রোগ্রাম তোমার কথা। আমি মিম থাকবো আজ পুরো প্রোগ্রাম জুড়ে তোমার সাথে, এবং আজকের চমৎকার টপিক হচ্ছে কেয়ার। বন্ধুরা, এখন আমরা যাবো আমাদের প্যানেলে এবং শুনবো তোমার কথাগুলো। তোমার কাছে কেয়ার কি? তোমরা কে কি বলছো চলো ঘুরে আসি। আর যারা এই মুহূর্তে নতুন জয়েন করেছো, তোমরাও চাইলে আমাদের আড্ডায় যোগ দিতে পারো। তার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করো, এবং সেখানে আজকে আড্ডা নিয়ে একটি পোস্ট পিন করা আছে, এবং তার কমেন্ট বক্সে জানিয়ে দাও তুমি তোমার কথাগুলো। রনি আমাদের সাথে যুক্ত আছো এবং বলছো নিজেকে ভালোবাসা, নিজের কেয়ার করার যত্ন নেওয়া, নিজের হ্যাপিনেসকে অগ্রাধিকার দেওয়া স্বার্থপর কোনো কাজ নয়। ও আচ্ছা। মুক্তা বলছিলে যে হাই আপু, how are you? Hope you well. My opinion for care is, if I knew I was going to live this long, I'd have taken better care of myself. Now I'm okay. What about you, and why? Why you think so? What's the reason? Share us. We're always here, and we hope you feel much better. তারপর চলে যাবো বাড়ির কাছে। ইকবাল বলছিলে হ্যালো আপু, কেমন আছো তুমি? হ্যাঁ আপু, হ্যালো, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমার কাছে কেয়ার করা, অন্যকে নিয়ে চিন্তা করা, তাকে নিয়ে ভাবা, এসব নিয়ে চিন্তা করতে নিজের কাছে ভালো লাগে। ওয়াও, তাই তো, ইন্টারেস্টিং তো। আরো অনেক 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 বন্ধুরা ইতিমধ্যে জয়েন করে ফেলেছে আমাদের কাছে। একজন বলছিল, without a sense of caring there can be no sense of communicating. আচ্ছা, তারও এটি বলছিলেন রাহাত। হ্যাঁ, রাহাত বলছিলে। তো রাহাত বন্ধু, তোমার ব্যাপারটা কিছুটা যৌক্তিক আছে, তবে আমরা তোমার কাছে আর অনেক কিছুই জানতে চাই। রাফি বলছিল, জীবন আমাকে শিখিয়েছে যে শ্রদ্ধাশীল হওয়া এবং ভালোবাসা, অবশ্যই এগুলো ভাগ করা উচিত, কারণ এটি ভাগ করে নেওয়ার মাধ্যমেই বন্ধুত্বের জন্ম হয়। ওয়াও রাফি, তোমার কমেন্টটা আমার কাছে ব্যক্তিগতভাবে বেশ ভালো লেগেছে। তুমি খুব চমৎকার একটি জিনিস আমাদের সাথে শেয়ার করেছো, সেজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। গুড লাক। শুনছিলে তোমাদের প্রিয় প্রোগ্রাম তোমার কথা। আমি আর জিমিন ছিলাম এতক্ষণ তোমার সাথে। ঘড়ির কাঁটা বলছে আমাদের প্রোগ্রামের জন্য নির্ধারিত সময় শেষ হতে চলছে, অর্থাৎ আজকের মতো বিদায় নিতে হবে। আবার নেক্সট প্রোগ্রামে নতুন কোনো টপিক নিয়ে আড্ডা দিতে হাজির হব। ততক্ষণে রেডিও হাউস স্ট্রিম করে এনজয় করতে থাকো আমাদের চমৎকার সব প্রোগ্রামগুলো। স্টে টিউনড অ্যান্ড লিসেন টু ইওর হাউস। টেক কেয়ার।